তো এখানে হচ্ছে আমি আজকে আলু পরোটা বানাবো। গত কয়েকদিন আগে আমার মেয়ে বলেছিল আলু পরোটা খাবে, তো মানে এমন একটা টাইমে বলেছিল, আসলে এই টাইমে না হয় মানে রাতের খাবার খাওয়ার টাইম হয়ে যায়, এরকম একটা টাইম। তো ভাবলাম আজকেই বানিয়ে দিই। এখানে হচ্ছে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। এবার এটাকে আমি কিছুক্ষণ রেখে দিব। আর এখন হচ্ছে আলুগুলোকে রেডি করে নেই। তো এগুলো ডাকবো কিনা ডাকবো না, আচ্ছা ডেকেই রেখে দিই। তো এখন হচ্ছে আমি ওভেনের ভিতরে আলু দিয়েছিলাম, তো না আলুগুলো হয়নি, আরও কিছুক্ষণ হবে। আর অনেকটা তেল ছিটে, ওভেনের অবস্থা খুবই খারাপ। ওকে, এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কাঁচামরিচ, ধনেপাতা এবং পেঁয়াজ কেটে নিয়েছি। আর সেম আলু ভর্তাই করে নিব। এরপরে সবগুলো রেডি করে নিব। তো আমি আলুগুলোকে হচ্ছে মাইক্রো ওভেনে বেক করে নিয়েছি। আর ওভেনে দিলে পানি দিতে হয় না, অনেকটা সুন্দর হয়। না হলে তো এগুলো মানে বড় আলু পানিতে সিদ্ধ করে অনেকটা মানে পানি পানি হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন অনেকটা সফট। তো অনেকটা গরম, আমি হাত দিতে পারছি না। এখন আমি এটাকে ভেঙে নিব। তো এখানে হচ্ছে লবণও দিয়ে দিয়েছি। আলুগুলোকে আমি চামচের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। তো এখন হচ্ছে দিয়ে দেব সরিষার তেল। ওকে, আস্তে আস্তে মিক্স করে নেব। আর প্রচুর মরিচ দিয়ে দিয়েছি, জানি না বাচ্চারা খেতে পারবে কিনা। সব কিছু নিয়ে নিচে বসে গিয়েছি। আর এরকম একটু মোটা করে একটু ছোটো রুটির আকারে বেলে নিলাম। এখন হচ্ছে আমি ভিতরে আলুটা দিয়ে দিব। দিয়ে মুখটা বন্ধ করে আলতোভাবে বেলে নিব। এই তো সবগুলা রুটি বেলে নিয়েছি। আমি ট্রের মধ্যে রেখে দিয়েছি। এখানে একটা রুটি এক্সট্রা হয়েছে। তো ওকে, অনেকটা মোটা। এই প্যান্টটা হচ্ছে আমি নিয়ে এসেছিলাম গত কয়েকদিন আগে। আগে জানলাম এটা আনতাম না। এটা হচ্ছে বারবার মানে পিছলে যায়, আমার চুলার সাথে এটা ম্যাচ করছে না, মানে উল্টে যায় নিচটা এরকম দেন। তো আমি বুঝতে পারি না এটা নিয়ে এসেছি, ম্যাডাম এটা কখন আনতাম না। কি আর করবো, রবিস নো রবিস করে ওকে। আমি হচ্ছে কম তেল দিয়ে এরকম ফুলকো করে ভেজে নিচ্ছি। এই যে